পঞ্চপাণ্ডব কারা? আমরা মনে করি পঞ্চপাণ্ডব বোধহয় জন্মেছিলেন এবং তাদের কুরুক্ষেত্রে যুদ্ধের পর স্বর্গবাস হয়েছিল, এমন অনেক গল্প আমরা শুনি। কিন্তু প্রত্যেকটি গল্পের আড়ালে আমাদের লাইফের রিয়েলিটি রাখা আছে, আমাদের জীবনের বাস্তব বোধটাকে রাখা আছে। এখানে পঞ্চপাণ্ডব কারা? এই পঞ্চপাণ্ডব হলো আমাদের শরীরের মধ্যেই আছে। প্রত্যেক মানুষের শরীরের মধ্যে পঞ্চপাণ্ডব রয়েছে। পঞ্চপাণ্ডবের সমন্বয়ে আমাদের শরীর তৈরি হয়। আমাদের ফিজিক্যাল বডি 5টা এলিমেন্টসের মধ্য দিয়ে তৈরি হয়। এই 5টা এলিমেন্ট কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি অর্থাৎ মাটি, মিন্স সহদেব। অব মিন্স জল, নকুল। তেজ মানে হলো আগুন, অর্জুন। মরুত, মরুত কথার অর্থ হলো বায়ু, এই বায়ু হলো ভীম। এবং বোম কথার অর্থ হলো আকাশ বা আমাদের মধ্যে থাকা ইনার স্পেস, এটাই হলো আমাদের যুধিষ্ঠির। এই 5টা এলিমেন্টের মধ্য দিয়েই আমাদের জীবনের বিকাশ। এই 5টা এলিমেন্ট দিয়েই আমাদের শরীর তৈরি হয়েছে। আবার মৃত্যুর পর এই 5টা এলিমেন্ট এই পার্থিব জগতেই থেকে যাবে, এই পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। আমাদের শরীর যে 5টা এলিমেন্ট দিয়ে তৈরি হয়েছে, যাহা আমার ভেতরে আছে তাহাই এই বাইরে আছে। আমাদের চারিপাশে মাটি আছে, আমাদের চারিপাশে জল আছে, আমাদের চারিপাশে বায়ু আছে, আমাদের চারিপাশে আগুন আছে, আমাদের চারিপাশে আকাশ আছে। আমাদের জীবনের এই গভীরতাকে গল্পের মধ্য দিয়ে, সিম্বলিক সিগনিফিক্যান্সের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। আমাদের শরীরের যে মাংসালো অংশ বা মাংস, এটাই হলো আমাদের মাটি। আমাদের বডির মধ্যে 70% ওয়াটার আছে, জল। আমাদের বডির মধ্যে ফায়ার আছে, আমাদের বডির মধ্যে এয়ার আছে, আমাদের বডির মধ্যে স্পেস আছে। ঠিক বাইরেও যদি আমরা দেখি, দেখব এই 5টা এলিমেন্ট বাইরেও আছে। এই জন্য বলা হয় অ্যাজ উইদিন সো উইদাউট, অ্যাজ দ্য সোল সো দ্য ইউনিভার্স, যথা পিণ্ডে তথাই ব্রহ্মাণ্ডে। অতএব আমাদের এই পিণ্ড স্বরূপ শরীরে যা আছে, এই বিশ্ব চরাচরে তাই আছে। অর্জুন, ভীম এবং যুধিষ্ঠির হলো কুন্তির পুত্র। অপরদিকে নকুল এবং সহদেব হলো মাদ্রীর পুত্র। আমাদের শরীরের 5টা এনার্জি সেন্টার আছে। তার একেবারে নিচে আছে মূলাধার বা আমাদের গ্রাউন্ড, আমাদের রুট। ঠিক তার উপরে আছে স্বধিষ্ঠান। এই স্বধিষ্ঠান হলো আমাদের জল তত্ত্ব, আর এই মূলাধার হলো আমাদের মাটি তত্ত্ব, যার উপরে ভিত্তি করে আমাদের এই শরীর তৈরি হয়েছে। আমরা যদি ওই জল তত্ত্ব এবং মাটি তত্ত্বকে যদি আমরা ট্রান্সেন্ড না করি, তাহলে আমরা গ্রাউন্ডেড হয়ে যাই। আমাদের শক্তি গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্য দিয়ে নিম্নগামী হয়। এই মাদ্রি হলো আমাদের নিম্নগামী শক্তি। সেও শক্তি, কিন্তু আমাদের নিম্নগামী শক্তি, উত্তরিত শক্তি নয়। আমাদেরকে সারাক্ষণ পেছন দিকে টেনে ধরে রেখেছে। আর কুন্তি হলো আমাদের প্রাণ শক্তি, আমাদের ঊর্জাকে মুক্ত করে দেওয়ার শক্তি, আমাদের ঊর্জাকে বিকাশ করে দেওয়ার শক্তি। সেই হলো কুন্তি। কুন্তি অর্থাৎ তেজ শক্তি। এই তেজ শক্তি থেকে জন্ম অর্জুনের, ভীমের এবং যুধিষ্ঠিরের। এর পেছনে কারণ কি? কেন এমন ডিভিশন? তার কারণ স্বধিষ্ঠান হলো আমাদের মৃত্যু সেন্টার বা হারা সেন্টার, আর মূলাধার হলো আমাদের রিপ্রোডাকশনের সেন্টার বা আমাদের সেক্স এনার্জি সেন্টার, যার মধ্য দিয়ে আমরা সৃষ্টিকে প্রমোট করি। এই দুটো সেন্টার প্রত্যেকটা প্রাণীর আছে। প্রত্যেকটা প্রাণীর এই দুটো সেন্টার আছে। মানুষ এবং প্রাণীর মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে যে মুহূর্তে মানুষের আর একটা এক্সট্রা এনার্জি সেন্টার তৈরি হয়ে যাচ্ছে।
সেটা হলো তার সোলার প্লেক্সাস বা মণিপুরা এনার্জি সেন্টার। এই মণিপুরা এনার্জি সেন্টার থেকে শুরু হচ্ছে মানুষের বিকাশ। মণিপুরার নিচে হলো পশুত্ব, এবং মণিপুরা থেকে বা আমাদের সোলার প্লেক্সাস এনার্জি সেন্টার থেকে আমাদের মনুষ্যত্বের বিকাশ। এই মনুষ্যত্বের বিকাশ কতদূর পর্যন্ত? যুধিষ্ঠির পর্যন্ত, অর্থাৎ আমাদের ইনার স্পেস পর্যন্ত। অর্জুন বা ফায়ার, ভীম বা এয়ার এবং যুধিষ্ঠির বা আকাশ তত্ত্ব, এই তিনটে হলো মনুষ্যের এনার্জি সেন্টার। জন্মসূত্রেই আমরা মণিপুরা এনার্জি সেন্টারকে পাই, কিন্তু সামাজিক রং এডুকেশন, রং ট্র্যাডিশন, সোকল সুপারস্টিশন, সোকল কন্ডিশনিং, এগুলো চাপে পড়ে এগুলোর মধ্য দিয়ে জার্নি করতে গিয়ে আমরা মণিপুরা এনার্জি সেন্টারকে আনহেলদি করে ফেলি। আমাদের মণিপুরা বা সোলার প্লেক্সাস সেন্টারে কি হয়? ব্লকেজ তৈরি হয়ে যায় এনার্জি স্তরে। আর যে মুহূর্তে আমাদের ব্লকেজ তৈরি হয়ে যায়, শুরু হয়ে যায় ডাউট, আমাদের মধ্যে কনফিউশন থেকে শুরু করে ফিজিক্যাল লেভেলে প্যানক্রিয়াটিক ডিফারেন্ট কাইন্ডস অফ ডিজিজ, এমনকি বর্তমান সময়ে যে ডায়াবেটিসের প্রবলেম ঘরে ঘরে, তার পেছনে একটাই কারণ, মানুষের প্যানক্রিয়াটিক প্রবলেম। এই মণিপুরা এনার্জি সেন্টারে ব্লকেজ হওয়ার জন্যই আজ ঘরে ঘরে ডায়াবেটিসের পেশেন্ট আমরা দেখতে পাই। আমরা চাইলেই এই রোগ থেকে মুক্ত হয়ে যেতে পারি, আমরা চাই না বলেই মুক্ত হতে পারি না। এই মণিপুরার এনার্জি সেন্টার যখন হেলদি হয়ে যাবে, অটোমেটিক আমাদের অনাহত বা হার্ট এনার্জি সেন্টার, যাকে বলা হয় ভীমা, সে ওপেন হয়ে যাবে, সে খুলে যাবে। এই অনাহত বা আমাদের হার্ট এনার্জি সেন্টার হলো আমাদের ইমিউনিটি হাউস। আমরা যে শ্বাস নিই, শ্বাস প্রথমে আসে কোথায়? আমাদের অনাহতা এনার্জি সেন্টারে। তারপর এই শ্বাস সারা বডিতে সার্কুলেট হয়। আমাদের এয়ার প্রাণা, শ্বাসের মধ্যে আসছে এয়ার প্রাণা। এই এয়ার প্রাণা প্রথমে আমাদের অনাহতা এনার্জি সেন্টারে আসে এবং তারপর সমস্ত শরীরে তা প্রবাহিত হয়ে যায়, ছড়িয়ে পড়ে। তাই পঞ্চপাণ্ডব আর কেউ নয়, পঞ্চপাণ্ডব আমাদের শরীরের মধ্যেই। এই পঞ্চপাণ্ডব দিয়েই আমাদের ফিজিক্যাল বডি তৈরি হয়। এই পঞ্চপাণ্ডবের সমন্বয়েই আমরা তৈরি হয়েছি। আমাদের মধ্যে জল আছে, আমাদের মধ্যে মাটি আছে, আমাদের মধ্যে ফায়ার বা আগুন আছে, আমাদের মধ্যে এয়ার আছে, আমাদের মধ্যে স্পেস আছে। কি সুন্দর সিম্বলিক সিগনিফিক্যান্সের মধ্য দিয়ে আমাদের পূর্বপুরুষেরা এই বিষয়টা আমাদের সামনে ব্যক্ত করে দিয়ে গেছেন।